সমস্ত নবীদেরকে দিয়েছেন। 1 নম্বরে দিয়েছেন ওহী, ওহী তো আমরা সবাই জানি। 2 নম্বরে হলো মুজিজা, 3 নম্বরে হলো হুসনে খলক, সৎ চরিত্র, সুন্দর চরিত্র। নবীদের চাইতে চরিত্র আকাশের নিচে জমিনের আবার কারো হতে পারে না। এরপরে দিয়েছেন মুজিজা। মুজিজা হলো যেই সময় যেই নবীকে আল্লাহ পাঠিয়েছেন ওই সময় বড় কোনো বস্তুকে দুর্বল করিয়ে দেওয়ার নামই হলো মুজিজা। যেমন হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন এক মুজিজা দিয়েছেন, আল্লাহর পয়গম্বর দাউদ যদি লোহা ধরতেন তখন ওই লোহাগুলো গলে আঙ্গুলের ফাঁক দিয়া বের হয়ে যাইত। তিনি সেই হাত দিয়া, লোহা দিয়া যুদ্ধের সরঞ্জামাদি এবং আদার্স অন্য অন্য যা কিছু প্রয়োজন সব কিছু তিনি হাত দ্বারা লোহা ধরলেই তিনি গলিয়ে ফেলতে পারতেন। আল্লাহ পাক হজরতে দাউদকে দিয়েছেন এরকম মুজিজা। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে হজরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন এক মুজিজা দিয়েছেন, চিকিৎসাবিদ্যা। আল্লাহর পয়গম্বর কোনো জন্মগত অন্ধ ব্যক্তি দুনিয়াতে জন্ম হলে আল্লাহর নবী হজরতে ঈসা আলাইহিস সালাম যদি 2টা হাত বুলিয়ে দিতেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, হজরত মুসা আলাইহিস সালাম অনেক বছর আগে কবরস্থানের কাছে গিয়ে যদি দাঁড়িয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, এমনিতেই কবরের মাইয়েত জিন্দা হয়ে আল্লাহর পয়গম্বর ঈসাকে সালাম দিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটার নাম হলো মুজিজা। এরপরে হজরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কেমন মুজিজা দিলেন, রব্বুল আলামিন বলছেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহ পাক শুধু বলছেন মুসা তোমার ডান হাতে ওইটা কি? মুসা আলাইহিস সালাম বলেন ক্বালা হিয়া আসায়া, এটা একটা লাঠি। আল্লাহ পাক বলেন মুসারে শুধু লাঠি নয়, এটা জমিনে ছেড়ে দাও। যখন এই জমিনে ছেড়ে দিলেন আল্লাহ পাক বলছেন হিয়া হাইয়াতুন তাসআ, সঙ্গে সঙ্গে বিশাল এক সাপ হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। এইটা হলো হজরতে মুসা আলাইহিস সালামের মুজিজা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হজরতে সুলাইমান আলাইহিস সালামকে এমন এক মুজিজা দিয়েছেন, এমন এক তখতা দিয়েছেন, বিনা মিস্ত্রিতে, বিনা তেলে, বিনা মেশিনে, বিনা ইঞ্জিনে শত সহস্র যাত্রী নিয়ে বাতাসে উড়ে বেড়াইতেন। জোরে বলি সুবহানাল্লাহ। এইভাবে করে যত নবী আছেন সমস্ত নবীদেরকে আল্লাহ 3টা জিনিস দিয়েছেন। 1 নম্বরে দিয়েছেন ওহী, 2 নম্বরে দিয়েছেন মুজিজা, 3 নম্বরে দিয়েছেন হুসনে খলক। সমস্ত নবীদেরকে দিয়েছেন। আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 3500-এর অধিক মুজিজা ঘটেছে। তার ভিতরে সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম হলো কোরআনুল কারীম। পৃথিবীর সমস্ত নবী বিদায় হয়ে গেছেন, যে নবী বিদায় হয়ে গেছেন সাথে সাথে তার মুজিজাও বিদায় হয়ে গেছে, কিন্তু আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে গেছেন। এখনো পর্যন্ত আমাদের সামনে সেই মুজিজা কোরআনুল কারীম আছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআন এমন এক কিতাব, কোরআন পড়ে আর মানুষ নবীর সাথে সম্পর্ক হয়, আল্লাহর সাথে সম্পর্ক হয়, আল্লাহকে সিজদা দিতে বাধ্য হয়। কোরআন তেলাওয়াত শুনে আর ইমানদার মুমিনদের দিল নরম হয়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক বেড়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আমি বলি নাই, আকাশের মালিক আল্লাহ বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন ইমানদার মুমিনদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন পড়া হয়, কোরআনের তাফসীর করা হয়, তখন অটোমেটিকলি ইমানদারদের ইমানি শক্তি বাড়িয়ে দেন কে? আল্লাহ। ইমানি শক্তি বাড়তে থাকে। আর রব্বুল আলামিন বলছেন বাড়তে বাড়তে ইমানদার মুমিনেরা বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একমাত্র মুমিন আল্লাহর উপরে ভরসা করে, পৃথিবীর কাউকে সে পরোয়া করে না। জোরে বলে সুবহানাল্লাহ। এই ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহু আকবার।